গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছে খবরে 2026 সালে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভুয়ো ভোটারদের ধরতে মুখ্যমন্ত্রীর নির্দেশে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের বুথ ভিত্তিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল আজ। সামনেই আসতে চলেছে 2026-এ বিধানসভা নির্বাচন। গত 2 দিন আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের একটি মেগা সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন। ইন্ডোর স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকল বিধায়ক মন্ত্রীদের নির্দেশ দিয়েছিলেন ভুয়ো ভোটার ধরার। সেই মতো চুঁচুড়ার বিধানসভার অন্তর্গত চুঁচুড়ার রবীন্দ্র ভবনে চুঁচুড়ার বিধানসভা বুথ ভিত্তিক জরুরি কর্মী সভা অনুষ্ঠিত হলো। এই কর্মী সভা থেকে আগামী 1 সপ্তাহের মধ্যে এই ভুয়ো ভোটার স্ক্রুটিনি করে জমা দেবার নির্দেশ দেওয়া হলো। এই জরুরি কর্মী সভায় উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, উপস্থিত ছিলেন বিধায়ক অরিন্দম গুইন, জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা থেকে শুরু করে চুঁচুড়ার পৌরসভার সমস্ত কাউন্সিলর বৃন্দ ও পঞ্চায়েত সমিতির সকল সদস্য বৃন্দরা ও তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক বৃন্দরা। পঞ্চায়েত সমিতিতে, জেলা পরিষদে কিন্তু অন্যায় তখন হবে দল যখন রামকে সিম্বল দিল, আপনি রামকে হারাবার জন্য বিজেপি সুরেশ সাহেবের পেছনে যে লাইন দিলেন, এইটা হবে অন্যায়, চরম অন্যায়। আমি জানি কার কার সাথে সুরেশ সাহেবের রিলেশন আছে, আমি জানি। ভাবেন না আমি কিচ্ছু জানি না, আমি অনেক কিছু জানি, কিন্তু আমি চাই তারা পরিবর্তন হবে, তারা পরিবর্তন হন। আমাদের লড়াই বিজেপির সাথে ডাইরেক্ট, সিপিএম কংগ্রেসের সাথে ডাইরেক্ট লড়াই। আমি একটা মায়না পাই, অ্যালাউন্স পাই, অরিন্দমও পাই, পঞ্চায়েতের মেম্বাররাও পায়, পঞ্চায়েত সমিতির মেম্বাররাও পায়, কাউন্সিলররাও পায়, জেলা পরিষদের মেম্বাররাও পায়, ও আমার বেশি। কিন্তু যারা কর্মী, যারা দেয়াল লেখেন, যারা রাত জেগে চুনকাম করেন, যারা লাইট পোস্টের উপরে ঝান্ডা লাগান, যারা বিজেপির সাথে চোখে চোখ দিয়ে লড়াই করেন, তারা তো কিছুই পান না। তারা শুধু মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জিকে ভালোবাসে। সেই ভালোবাসাটা নিয়ে করছি আজকে, কিন্তু আজকে একটা শান্তির বাতাবরণে আছে। আমরা কিছুদিন আগে আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের পাঠিয়েছিল ত্রিপুরা ইলেকশন করতে। তো সেখানে দেখে এসেছি যে একটা রাজনৈতিক দল কতটা ভয়াবহ হতে পারে, কতটা ভয়ানক হতে পারে, সেটা না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন। 34 বছরের সিপিএম এর সময় দেখেছি আমরা অত্যাচার, যে আরামবাগের মতো জায়গায় মিটিং আছে, মিটিং হবে বলে সেখানকার সমস্ত কলকে ভেঙে দেওয়া হতো যাতে কর্মীরা জল না খেতে পারে। সেখানকার কোনো দোকান সেদিন করা হতো না কর্মীরা যাতে কোনো খাবার খায়, আর কোনো দোকানদারের ক্ষমতা ছিল না যে কোনো কংগ্রেসের কর্মীদের সেই সময় খাবার তুলে দেবে বা তৃণমূল কংগ্রেসের কর্মীরা খাবার তুলে দেবে বা 1 বোতল জল বানিয়ে দেবে। কারণ তারা যদি সহযোগিতা করতো তাহলে এই সিপিএম এর ক্যাডাররা তার বাড়িতে আগুন জ্বালিয়ে দিত, তাদের মারধর করতো, তাদের তুলে নিয়ে যেত। আজ কিন্তু পশ্চিম বাংলায় মানুষের গণতন্ত্র আছে, একটা সময় হারিয়ে গেছিল, আজ কিন্তু আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আছে বলে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছে যে এই সরকার মানুষের সরকার, এই সরকার মামাটি মানুষের সরকার।
এই সরকারের কাছে মানুষকে যেতে হয় না, মানুষ আছে, সরকার আসে মানুষের কাছে, দুয়ারে সরকারের মাধ্যমে মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়া হচ্ছে আমাদের কাজ। আমরা 34 বছরে অরাজকতা দেখেছি, উন্নয়নের বদলে অনুন্নয়তা দেখেছি। উন্নয়ন হয়েছে বড় বড় পার্টি অফিসের সেই সময়, কিন্তু আজকে প্রত্যন্ত গ্রাম যেখানে রাস্তাঘাট জল আলো ছিল না, আজ সেখানেও কিন্তু আজকে রাস্তা হয়েছে, ঢালাই রাস্তা, পাকা রাস্তা, পিচের রাস্তা, আজকে বাড়ি বাড়ি জল পৌঁছে গেছে, আলো পৌঁছে গেছে, শিক্ষা পৌঁছে গেছে। আজকে আর ছোট ছোট ছেলে মেয়েদের না খেয়ে থাকতে হয় না, আজকে জঙ্গল বলে মানুষকে পিঁপড়ে ডিম খেয়ে থাকতে হয় না, আজকে পাহাড়ে অবরোধ পথ হয় না, আজকে সেখানেও নির্দেশ দিয়েছিলেন যে ভোটার লিস্ট একটা স্বচ্ছ ভোটার লিস্ট চাই, এবং দেখা যাচ্ছে তিনি দেখিয়েছেন যে একটা এপিক নাম্বার দিয়ে যার নামে ভোটার অন্য নামে সেই এপিক নাম্বার ইউজ করা হচ্ছে। অনেক বাইরের ভোটার অনলাইনে এক একটা বিধানসভায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আমরা সেইটাই স্ক্রুটিনি করব, বাড়ি বাড়ি যে বাড়ি টু বাড়ি স্ক্রুটিনি হবে, এবং আগামী 7 দিনের মধ্যে আমরা রিপোর্ট নেব বুথ স্তরে, এবং সেটা প্রদেশ নেতৃত্ব থেকেও জানাবো। এই কারণেই আজকের এই মিটিং ছিল জরুরি ভিত্তিতে। আমাদের জেলা সভাপতি অরিন্দম গুই, চাপদানির বিধায়ক, এবং আমাদের রাজ্যের পরিবহন মন্ত্রী এবং প্রাক্তন সভাপতি হুগলি জেলার স্নেহাশিস চক্রবর্তী এসেছিলেন, আমাদের সভাধিপতি ছিলেন, এবং সমস্ত কাউন্সিলর, পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত, জেলা পরিষদের মেম্বাররা এবং বুথ স্তরে যারা ভোটার লিস্টের কাজ করে তারাও এসেছে। আমরা নির্দেশ দিয়েছি, সেই নির্দেশ অনুযায়ী আগামী 7 দিন বাড়ি বাড়ি যে ভোটার লিস্ট স্ক্রুটিনি করা শুরু হবে। দাদা, এখান থেকে নির্দেশ দিলেন কর্মীদেরকে একসাথে পৌঁছে দিলে সেই মানুষটা বেঁচে থাকা দর্শক হবে, তার প্রাথমিক প্রয়োজনীয়তাগুলো পূরণ হলে তার জীবনযাত্রার মানের বদল হবে। রাজনৈতিক দল হিসেবে আমার প্রধান কর্তব্য হচ্ছে নেত্রী সেই নির্দেশ মেনে মানুষের কাছে পৌঁছে দেওয়া, সেটাই একটা রাজনীতি। আমি বলতে চেয়েছি যে এই রাজনীতিটাই হচ্ছে সবথেকে বড় রাজনীতি। শাসনকাল এই বার্তা শুনিয়ে দিলে কি হিংসা কমবে রাজ্যে? এটা তো আমার ব্যক্তিগত মত যে আমরা যদি সব মানুষের কাছে ডেভেলপমেন্টকে পৌঁছতে পারি, আমাদের সরকার যেটা করছে যদি পৌঁছতে পারি, আস্তে আস্তে হিংসা দূর হয়ে যাবে, রাজনৈতিক হিংসাগুলো নষ্ট হবে, সেটা হবে আমার ধারণা। সেই বুথে বুথে কিছু কর্মসূচি বুথ কর্মীদের নিতে হয়, কারণ অনেক মানুষের বিপদ আপদের পাশে দাঁড়াতে হয়, বিরোধী দলের একটা ভূমিকা থাকে। সেখানে পশ্চিমবঙ্গে অর্ধেকের বেশি বুথে বিরোধীদের কোনো অস্তিত্ব নেই। তার মানে তৃণমূল কংগ্রেসের দায়িত্ব বেড়ে গেল এই কারণে যে যারা আমাদের ভোট দেয়নি তাদেরও দায়িত্বটা তৃণমূল কংগ্রেসকে নিতে হবে, কারণ সেই মানুষগুলো জানে তাদের যদি কোনো প্রয়োজন হয় তারা তাদের নেতাদের সঙ্গে পায়, তাহলে তৃণমূল কংগ্রেসই সেই দায়িত্বটা নেবে। অর্থাৎ বাংলার মানুষের সবার দায়িত্ব, তিনি সরকারের সমর্থক আর সরকার বিরোধী যত সমর্থক সবার দায়িত্বই তৃণমূল কংগ্রেস নেবে। আপনারা খেয়াল করে দেখবেন আমাদের নেতৃত্ব সেই রকমভাবেই সরকার চালায় সবার জন্য। তারপরেও ত্রিপুরার মতো বিধানসভায় লোকসভায় পিছিয়ে থাকতে হচ্ছে এবং রাজ্যের 2 কোটির উপর বেশি ভোট পাচ্ছে বিজেপি, কি বলবেন? এটা দুর্বলতা। এটা পাচ্ছে অনেক সময় বিরোধীরা এসে যখন এখানে নির্বাচন আসে, আমরা দেখেছি 2021, 19 এবং 24-এও দেখেছি তীব্রভাবে একটা মেরুকরণ তৈরি করছে, মানুষকে ভুল বোঝাচ্ছে, প্রচুর অর্থ খরচা করছে এবং মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। এখন এই যে এত মিডিয়া এবং সঙ্গে সোশ্যাল মিডিয়া, প্রত্যেকের হাতে ফোন রয়েছে, প্রতি সেকেন্ডে আমরা পৃথিবীর খবর পেয়ে যাই। সেই অবস্থায় মানুষের মধ্যে ভুয়ো খবর ছড়িয়ে দেওয়া, এইগুলো বিরোধীরা অনেকটা প্রচুর পরিমাণে করে কিছু মানুষকে বিভ্রান্ত করে। সেই বিভ্রান্তির মধ্যে থেকে অনেকে বিরোধী দলকে ভোট দেয়। যে একটা রাজনৈতিক দল যখন ক্ষমতায় আসার লড়াই থাকে তখন সে তার জান প্রাণ উজাড় করে দিচ্ছে ক্ষমতায় লড়াই, মানে ক্ষমতায় আসার জন্য। যখন আমরা 2011 সালে ক্ষমতায় এলাম, তার আগে আমরা দেখেছিলাম যে উদ্দীপনা, কিন্তু যত দিন যাচ্ছে তত আধুনিকীকরণ হচ্ছে, তখন ফ্লেক্স হয়ে যাচ্ছে, তার ফলে হচ্ছে কি এখন দুজন একজন বেরোলেই কাজ হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের মনে হয় যে সংগঠন মজবুত করার দরকার,
ছেলে মেয়েদের অ্যাক্টিভ করতে হবে, তাদের আরও নামাতে হবে, তাদের দেয়াল লিখন থেকে শুরু করে আমাদের যা যা কর্মসূচি আছে সেই কর্মসূচিকে আমরা যদি সামনে রেখে আমরা তাদের অ্যাক্টিভ করতে পারি, তাহলে আমার মনে হয় সম্ভাবনাটা আরও মজবুত। তাহলে কি আবার সেই দেখা যাবে 26-এ দেওয়াল লিখনের হিড়িক? 100বার আমাদের তো এটা আছেই। আমি বলেছি কি প্রচলনটা অনেকটা কমেছে, যেহেতু ফ্লেক্স হয়ে গেছে, সেটাকে বাড়াতে হবে। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের 190তম আবির্ভাব দিবস উপলক্ষে হুগলি জেলা রামকৃষ্ণ সংঘে বিশেষ পূজা পাঠ। ধর্ম নিয়ে হানাহানি এই বিশ্বে যিনি সর্বধর্ম সমন্বয় স্থাপনা করে গেছেন, সেই অবতার শ্রী রামকৃষ্ণ দেবের 190তম অন্য আবির্ভাব এই উপলক্ষে ভোরবেলা মঙ্গল আরতির মধ্য দিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জন্ম উৎসবের শুভ সূচনা হয় হুগলি জেলা রামকৃষ্ণ সেবা সংঘ। ভোর 5টায় মঙ্গল আরতির মধ্য দিয়ে দুদিন ব্যাপী অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর ঠাকুরের বিশেষ পূজা, হোম এবং ভক্তিমূলক সঙ্গীত কীর্তন, লোকগান ও ধর্মকথা আলোচনা হয়। দুপুরে উপস্থিত সকল ভক্তকে প্রসাদ বিতরণ করা হয়। এই দিনটিকে ইমামবাড়া শ্রী শ্রী রামকৃষ্ণ ভক্ত সংঘে, কেওটা শ্রী রামকৃষ্ণ ভক্ত অনুরাগী সংঘে, চুচুড়া শ্রী শ্রী মা শারদা সংঘে যথাযথ মর্যাদায় উদযাপন করা হয় বলে জানান রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচার পরিষদ যুগ্ম আহ্বায়ক সৌমিত্র সিনহা। আজ ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের 190তম পূর্ণ আবির্ভাব তিথি। আজকের এই দিনটি বেলুড় মঠের অন্তর্গত সমস্ত শাখা প্রতিষ্ঠানে এবং আমাদের ভাব প্রচার পরিষদের অন্তর্গত সব জায়গাতেই সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হচ্ছে। ভোর 5টায় আমাদের এই হুগলি জেলা শ্রীরামকৃষ্ণ সেবা সঙ্গে মঙ্গল আরতির মধ্যে দিয়ে সারাদিনব্যাপী অনুষ্ঠানের সূচনা হয়েছে। ঠাকুরের বিশেষ পূজা, হোম যজ্ঞ, এছাড়াও ভক্তিমূলক সঙ্গীত, লোকগীতি, যেহেতু ঠাকুর ভালোবাসতেন, কীর্তন ভালোবাসতেন, সেসব রয়েছে ধর্মালোচনা এবং সকলের জন্য দুপুরবেলা আমাদের প্রসাদের ব্যবস্থা রয়েছে। এই সারাদিন ব্যাপী অনুষ্ঠানে আপনাদের সকলকে হুগলি জেলা শ্রীরামকৃষ্ণ সেবা সংঘের পক্ষ থেকে আহ্বান জানাই। আর আজকের এই দিনে সারা হুগলি জেলা শুধু না, সারা দেশে, সারা পৃথিবীতে দিনটি পালিত হচ্ছে। আমাদের কেওটা শ্রীরামকৃষ্ণ ভক্ত অনুরাগী সংঘ, শারদা সংঘ, শ্রী শ্রী রামকৃষ্ণ ভক্ত সংঘ, চন্দননগর শ্রীরামকৃষ্ণ সেবক সংঘ সহ সব জায়গাতে আজকের দিনে ঠাকুরের বিশেষ পূজা পাঠ ও ভক্ত সেবা অনুষ্ঠিত হচ্ছে। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছে খবরে। শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. অমলা নার্সিং হোম। Potshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting, and get together all are in one roof. Yes, think about Potshati, Hugli. বিরতির পর ফিরে এলাম খবরে। ফিওসোফিক্যাল 23তম জাতীয় সম্মেলন সমাপ্ত হলো বীরভূমে।
থিওসফিক্যাল সোসাইটির 23তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হল 22 ও 23 ফেব্রুয়ারি দুদিনব্যাপী বীরভূমে ভারত সেবাশ্রম সংঘের নিজস্ব সেমিনার সভাকক্ষে। বাংলা, আসাম, বিহার, উড়িষ্যা, দক্ষিণ ভারত থেকে প্রায় 1 শতাধিক ব্যক্তিবর্গ এই সভায় যোগদান করেন। থিওসফিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা হেলিনা ব্লাড ভাটকিশোর প্রতিকৃতিতে মাল্যদান, প্রদীপ প্রজ্বলন, সর্বধর্ম সমন্বয় প্রার্থনা, ঈশ্বর বন্দনা ও প্রয়াত ব্যক্তিদের স্মরণে নীরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সর্বধর্ম সমন্বয় ত্রান্তিক আলোচনা, বক্তব্য পেশ, সমালোচনা জ্ঞাপন, সঙ্গীত, নৃত্য পরিবেশনের মাধ্যমে দুদিনব্যাপী অনুষ্ঠান পরিচালিত হয়। ভারত সেবাশ্রম সংঘের মুল্লুকের মহারাজ সঙ্ঘমিত্রানন্দজি মহারাজ, বাদার কে শিবপ্রসাদ, দীপেন্দু চৌধুরী, হীরেন্দু রায়, সিস্টার জবাঘুয়ো ঠাকুরতা, জয়শ্রী দাস, মধুশ্রী চৌধুরী, বেঙ্গল থিওসফিক্যাল সোসাইটির সম্পাদক অচিন্ত নারায়ণ চক্রবর্তী সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মহারাজ সঙ্ঘমিত্রানন্দজি মহারাজ সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেন ও মানব জন্মের বিভিন্ন ঋণ পরিশোধ ও মানব জীবনের দায়িত্ব ও কর্তব্য পালনের কথা তিনি তুলে ধরেন। প্রতিদিন সন্ধ্যায় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই বিষয়ে বেঙ্গল থিওসফিক্যাল সোসাইটির সম্পাদক অচিন্ত নারায়ণ চক্রবর্তী কি বলছেন শুনবো। আমাদের ইন্ডিয়ান সেকশনের প্রেসিডেন্ট প্রদীপ এইচ গোহিল এবং আইডিয়ার থেকে এসছেন সিএ সিন্ধে বলে একজন প্রফেসর, উনি ওখানকার লাইব্রেরিয়ান, এবং আর তাছাড়া এসছেন কে শিবপ্রসাদ, ইনি হচ্ছেন ন্যাশনাল ডাইরেক্টর। এই যে টিওএস, এই যে আমরা সেবামূলক কাজগুলো করি, সেই সেবামূলক কাজে উনি হচ্ছে ভারতের অধিকর্তা। তাছাড়া প্রত্যেকটা প্রদেশের সেক্রেটারিরা এসছেন এবং বিভিন্ন এখানে যিনি মহারাজ, তিনিও এখানে যোগদান করেছেন, শান্তি মহারাজ, যাকে আমরা সংঘমিত্রানন্দজি বলে জানি, তিনিও এসেছেন। তিনি এসে সুন্দর বক্তব্য লিখেছেন। তো এই প্রত্যেকটা জিনিসের মূল উদ্দেশ্য হলে হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। চুচুড়া তালডাঙ্গা গড়গড়িপাড়ার নবারু সংঘের উদ্যোগে নকআউট ফুটবল টুর্নামেন্ট শুরু হলো আজ। স্বর্গীয় ঋষিকেশ সাহা ও স্বর্গীয়া গৌরী রানী সাহা স্মৃতি চ্যালেঞ্জ কাপ শুরু হলো চুচুড়া গড়গড়িপাড়ার নবারুণ সংঘের উদ্যোগে। খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক তপন দাশগুপ্ত। বিধায়ক তপন দাশগুপ্ত উদ্বোধনী বক্তব্য রাখতে গিয়ে আরো কি জানাচ্ছেন শুনবো। গত পরশুদিন আমার অফিসে গিয়ে বলেছিল নবারুণ সংঘ যাতে সারা বছর খেলাধুলার মধ্যে থাকতে পারে। আমি শুনলাম এদের রেজিস্ট্রেশন ক্লাব ওদের টাকা পাইনি। রাজ্যের মুখ্যমন্ত্রী সমস্ত রেজিস্ট্রেশন ক্লাবকে 5 লক্ষ টাকা করে অনুদান দিয়েছেন। আমি পার্থকে বলে গেলাম পেপারপত্র নিয়ে আমার অফিসে আসতে পরে 5 লক্ষ টাকা যাতে ডোনেশন দেয় রাজ্য সরকার, তার আমি বন্দোবস্ত করবো। আপনারা একবারে টাকাটা পাবেন না, প্রথম বছর 2 লাখ, তারপর বছর 2 লাখ, থার্ড ইয়ারে হচ্ছে 1 লাখ। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট।